হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে কেন্দ্রীয় সংস্থা দ্য ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস ট্রাভানকোর লিমিটেড এখানে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের নোটিফিকেশন নম্বর হলো 17/2023 এবং এটি বেরিয়েছে ডিসেম্বরের 27 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথম যে দুটো পদ আছে সেটা দেখো, সিনিয়র ম্যানেজার হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন, ডেপুটি ম্যানেজার হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন। এখানে 3টি ভ্যাকেন্সি আছে টোটাল, তার মধ্যে একটি ভ্যাকেন্সি পিডব্লিউবিডি এইচএস ক্যাটাগরির জন্য সংরক্ষিত, ঠিক আছে। এরপরে যে দুটো পদ আছে সেটা হলো সিনিয়র ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন, ডেপুটি ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন। এখানে একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এবং এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবারে দেখো টেকনিশিয়ান প্রসেস, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 27টি, এসটির জন্য আছে 8টি, ওবিসি এনসির জন্য আছে 18টি, ইডব্লিউএসের জন্য আছে 3টি এবং টোটাল আছে 56টি, ঠিক আছে। তো এই 56টির মধ্যে কিন্তু 4টি আছে এসটি ব্যাকলগ, ঠিক আছে। তো এখানে টোটাল প্রায় 60 থেকে 62টা পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন দেখো আমরা যে পোস্টগুলো আলোচনা করেছি সেখানে তাদের বেতন এবং কী কী যোগ্যতা লাগবে এবং এজ কত হবে সে ব্যাপারে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথম যে পদটা আছে সেটা হলো সিনিয়র ম্যানেজার হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন। এখানে বেতন হবে 70,000 থেকে 2 লাখ টাকা, E4 গ্রেড, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে 2 বছরের স্নাতকোত্তর ডিগ্রি ইন HR অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অথবা লেবার ওয়েলফেয়ার অথবা সোশ্যাল ওয়ার্কে, ঠিক আছে। স্পেশালাইজেশন ইন পার্সোনাল HR ম্যানেজমেন্ট অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, স্পেশালাইজেশন ইন পার্সোনাল HR ম্যানেজমেন্ট অথবা 2 বছরের স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, ডিপ্লোমা লাগবে ইন HR অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, লেবার ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে। এবং দেখো এখানে অ্যাটলিস্ট 3 বছর 9 বছরের এক্সিকিউটিভ অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে, কোনো PSC অথবা গভর্নমেন্ট এতে। এবং তার সঙ্গে 3 বছরের লাগবে ইন এক্সিকিউটিভ অফ CPSC অন IDA স্কেল ইন E3 গ্রেড, ঠিক আছে। এবং ডিগ্রি ইন ল উইল বি অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে। তো এইসব অভিজ্ঞতার সঙ্গে যাদের ল ডিগ্রি থাকবে তাদেরও বেশি প্রাধান্য দেওয়া হবে। বয়স হবে ম্যাক্সিমাম 45 বছর, ঠিক আছে। এবারে দেখো দ্বিতীয় যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এখানে E3 গ্রেডে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা, ঠিক আছে। এখানে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে ইন HR, পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, আগের মতোই, ঠিক আছে। তবে এখানে 9 বছরের জায়গায় 6 বছরের পার্সোনাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। এবং তার মধ্যে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে E2 গ্রেডে, ঠিক আছে। এবং আগের মতো এখানে যাদের ল ডিগ্রি থাকবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং এখানে ম্যাক্সিমাম বয়স হবে 40 বছর, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন। এখানে বেতন হবে E4 স্কেলে 70,000 থেকে 2 লাখ টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে দেখো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি লাগবে ইন পাবলিক রিলেশন অথবা মাস কমিউনিকেশন অর জার্নালিজম অথবা 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা লাগবে ইন পাবলিক রিলেশন, মাস কমিউনিকেশন অথবা জার্নালিজমে। এবং তার সঙ্গে লাগবে মিনিমাম 9 বছরের এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এবং তার মধ্যে 3 বছরের অভিজ্ঞতা হতে হবে E3 গ্রেডে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স হবে 45 বছর, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা, E3 গ্রেডে। এখানে অভিজ্ঞতা লাগবে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি লাগবে ইন পাবলিক রিলেশন অর মাস কমিউনিকেশন অর জার্নালিজম অথবা 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা লাগবে পাবলিক রিলেশন অর মাস কমিউনিকেশন অর জার্নালিজম। এবং তার সঙ্গে লাগবে 6 বছরের এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এবং তার সঙ্গে মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা হবে E2 গ্রেডে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট
ম্যানেজার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা E2 গ্রেডে। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে কেমিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রি, ঠিক আছে, স্নাতকোত্তর ডিগ্রি, এবং তার সঙ্গে লাগবে 3 বছরের এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স ইন ম্যানেজারিয়াল ক্যাডার, ঠিক আছে, ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, পিএইচডি ইন রিলেভেন্ট এরিয়া উড বি ডিজারেবল। ঠিক আছে, যাদের ডক্টরেট ডিগ্রি আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এখানে ম্যাক্সিমাম বয়স হবে 35 বছর। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। এখানে বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা E2 গ্রেডে। এখানে যোগ্যতা লাগবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, এবং তার সঙ্গে লাগবে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এবং মিনিমাম 3 বছরের এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স ম্যানেজারিয়াল পজিশনে ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম বয়স হবে 35 বছর। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো টেকনিশিয়ান প্রসেস। ঠিক আছে, এখানে বেতন হবে 23,350 থেকে 1,15,000 টাকা WG18। ঠিক আছে, এখানে অভিজ্ঞতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি ইনক্লুডিং পেট্রোকেমিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে, অথবা এবং তার সঙ্গে থাকতে হবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন অপারেশন, অ্যানালিটিক্যাল ফিল্ড, কোয়ালিটি কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল, প্রসেস কন্ট্রোল, এইসব ইন এ লার্জ ফার্টিলাইজার কেমিক্যাল পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট। ঠিক আছে, in the absence of sufficient suitable candidate with the prescribed experience of 2 years, candidates with the prescribed qualification and 1 to 2 years of prescribed experience shall be considered. Against reserved post SC/ST candidates without experience will also be considered in the absence of candidates with এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যাভাব। ঠিক আছে, তার মানে এরা কি বলছে যে যদি সুইটে 2 বছরের অভিজ্ঞতা যুক্ত কোনো প্রার্থী না পাওয়া যায় তাহলে যাদের 1 থেকে 2 বছর আছে তাদেরকেও নেওয়া হবে, এবং যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের মধ্যে কারো যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে SC/ST প্রার্থী যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদেরকেও কিন্তু কনসিডার করা হবে। ঠিক আছে, এখানেও ম্যাক্সিমাম বয়স হবে 35 বছর। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই এজ রিল্যাক্সেশন এটা কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী আছো তাদের ক্ষেত্রে যে বয়সের ছাড় সেটা কিন্তু এই টেবিলে দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ফর অল পোস্ট ম্যাক্সিমাম এজ আফটার দ্য রিল্যাক্সেশন শ্যাল বি 53 ইয়ার্স। ঠিক আছে, মানে সমস্ত পদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়ার পরেও যা ম্যাক্সিমাম সবথেকে বেশি বয়স হতে পারে 53 বছর, তাহলে তারা নেবে, নাহলে নেবে না। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, সিনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই সব পদগুলির ক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালি 6 মাসের জন্য প্রবেশনে থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে টেকনিশিয়ান প্রসেস ক্ষেত্রে ইনিশিয়ালি 2 বছরের জন্য নিয়োগ করা হবে এবং তারা বেতনের সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা পাবে। ঠিক আছে, তো দেখো এখানে 2 বছরের অভিজ্ঞতার সঙ্গে এখানে বেতন হবে 27,000 টাকা প্রথম বছরে, এবং তার সঙ্গে থাকবে 3 বছরের অ্যানুয়াল ইনক্রিজ পরের বছরে। ঠিক আছে, 3% ইনক্রিজ থাকবে 27,000-এর ওপরে। ঠিক আছে, তারপরে দেখো ক্যান্ডিডেট অ্যাপয়েন্টেড উইথ 1 to less than 2 year experience এরা পাবে 25,000 টাকা প্রথম বছর, এবং তারপরে 3% ইনক্রিজ পাবে। ঠিক আছে, এবং SC/ST ক্যান্ডিডেট উইথ লেস দ্যান 1 year এক্সপিরিয়েন্স ও নো এক্সপিরিয়েন্স এদের বেতন হবে 22,000 টাকা প্রথম বছর, এবং পরের বছর 3% ইনক্রিজ হবে। ঠিক আছে, তো দেখো এখানে আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ 2 years অন কনসোলিডেটেড পে উইল বি অ্যাবজর্বড অ্যাজ টেকনিশিয়ান প্রসেস at the minimum non-managerial scale pay of 23,350 থেকে 1,15,000 টাকা। ঠিক আছে, তার মানে প্রথম 2 বছর তোমরা এই বেতন পাবে, এবং তারপরে যখন তোমাদেরকে পার্মানেন্ট করে নেওয়া হবে তখন তোমরা এই 23,350 থেকে 1,15,000 টাকা এই স্কেলে তোমার বেতন পাবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, সমস্ত এলিজিবিলিটি, যোগ্যতা, এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু এজ, সমস্ত কিছু কিন্তু ক্যালকুলেট করতে হবে তোমাদেরকে 1/12/2023 এই ডেট অনুযায়ী। ঠিক আছে, এই ডেটের আগে কিন্তু তোমাদের সমস্ত এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশান কাউন্ট করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে। ঠিক আছে, পোস্ট কোড 1 থেকে 6 যেগুলো হচ্ছে ম্যানেজারিয়াল পোস্ট, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 1,180 টাকা, তার সঙ্গে GST থাকতে পারে। ঠিক আছে, এবং পোস্ট কোড 7 যেটা হচ্ছে টেকনিশিয়ান, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 590 টাকা। ঠিক আছে, তার সঙ্গে GST থাকবে। SC/ST, PWBD, ESM আর এক্সেমটেড ফ্রম অ্যাপ্লিকেশান ফি। ঠিক আছে, তার মানে এই যে ফিটা এটা হচ্ছে জেনারেল এবং OBC ক্যাটাগরি এবং এদের জন্য। ঠিক আছে,
তো বন্ধুরা মেথড অফ সিলেকশনটা দেখে নাও তোমরা। পোস্ট কোড 1 থেকে 6 মানে যেগুলো ম্যানেজারিয়াল পজিশনে, সেক্ষেত্রে ইনিশিয়াল স্ক্রিনিং করে এরা শর্ট লিস্টেড করবে এবং তারপরে পার্সোনাল ইন্টারভিউ নেবে, ঠিক আছে। টেকনিশিয়ান পদের ক্ষেত্রে এখানে এরা একটা কম্পিউটার বেসড টেস্ট নেবে এবং এই টেস্টটা হবে কোচিতে, ঠিক আছে। তো দেখো এই কম্পিউটার বেসড টেস্টে এখানে এটা হবে 90 মিনিটের পরীক্ষা, তার মানে 1.5 ঘন্টার পরীক্ষা। এখানে পার্ট 1 পার্ট 2 থাকবে, ঠিক আছে। পার্ট 1-এ থাকবে 30 কোয়েশ্চেন অন অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং এবং পার্ট 2-তে থাকবে 60 কোয়েশ্চেন্স অন সাবজেক্ট নলেজ ইন দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিন, ঠিক আছে। এবং দেখো প্রথম যে পার্ট আছে সেখানে 1 মার্ক ফর এভরি রাইট অ্যান্সার অ্যান্ড 0.33 মার্ক নেগেটিভ মার্ক ফর রং অ্যান্সার, ঠিক আছে। 30টা কোশ্চেন আছে, মানে 30 মার্ক, ঠিক আছে। এবং পার্ট 2-তে আছে দেখো এখানে 1.5 মার্ক ফর ইচ রাইট অ্যান্সার, ঠিক আছে। তার মানে 60টা কোশ্চেন আছে, তো এখানে 90 মার্ক, ঠিক আছে। টোটাল হচ্ছে 120 মার্ক, ঠিক আছে। তো দেখো পার্ট 1-এ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.33 নেগেটিভ মার্কিং আছে এবং পার্ট 2-তে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.5 নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে এই যে সিবিটি হবে, এখানে যে কোশ্চেন হবে সেগুলো কিন্তু অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টাইপ, ঠিক আছে। এবং এগুলো হবে, এই কোশ্চেনগুলো হবে ইংরেজি এবং হিন্দিতে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে মিনিমাম মার্কস সিবিটিতে পেতে হবে 40% জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবং 30% পেতে হবে এসটি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে হল টিকিট বা অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ঠিক আছে। হল টিকিট ফর সিবিটি for post code 7 will be generated online and eligible candidates shall download the hall ticket from our website including the period that will be notified in the website, ঠিক আছে। তার মানে তোমরা এদের ওয়েবসাইট থেকে তোমাদের হল টিকিট এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। ক্যান্ডিডেটস রিপোর্টিং উইদাউট দ্য ডাউনলোডেড হল টিকিট অ্যান্ড আইডেন্টিটি কার্ড অ্যাজ স্পেসিফাইড শ্যাল নট বি অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য টেস্ট, ঠিক আছে। তার মানে তোমাদেরকে আইডেন্টিটি কার্ড এবং হল টিকিট ছাড়া পরীক্ষা বসতে দেওয়া হবে না, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা এই ওয়েবসাইট www.fac.co.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড, হল টিকিট ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো দেখো যাদেরকে সিলেক্ট করা হবে সেক্ষেত্রে দেখো তাদেরকে একটা মেডিকেল টেস্টের মধ্যে যেতে হবে, ঠিক আছে। এবং সেখানে মেডিকেল টেস্টে কোয়ালিফাই হতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে একটা সার্ভিস এগ্রিমেন্ট বন্ড আছে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে মিনিমাম 5 বছর কাজ করতে হবে ডেট অফ জয়েনিং থেকে, ঠিক আছে। তো দেখো এখানে টেকনিশিয়ান প্রসেসের ক্ষেত্রে এসসি এসটি ছাড়া বাকি ক্যান্ডিডেটদের 40,000 টাকা দিতে হবে, ঠিক আছে। এবং এসসি ক্যান্ডিডেট দিতে হবে 20,000 টাকা এগ্রিমেন্ট বন্ড, ঠিক আছে। তো বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই আগেই বলেছি যে তোমাদেরকে www.fac.co.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে 2024-এর জানুয়ারির 3 তারিখ থেকে জানুয়ারির 23 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তাহলে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হচ্ছে 2024-এর জানুয়ারির 23 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।